হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভূমিস লাইফ। আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আজকের এখন বাজে 7:50। তো আজকে ব্লগটা স্টার্ট করছি। আজ হচ্ছে ডিসেম্বরের 14 তারিখ, ঠিক আছে? তো ডেটটা দেখে নিয়েই বললাম। আর আজকের হচ্ছে আমাদের পিকনিক, পাশাপাশি সব ফ্যামিলি, পাড়ার ফ্যামিলি নিয়ে হচ্ছে আমাদের পিকনিক। তো চলো ওখানেই যাব। এখন আমার মেয়ে ওখানেই রয়েছে, আর ওর বাবা তো একটু স্টেশনে গেছে, আসবে। তো চলো এখন যাই। কি অবস্থায় ওখানে না গেলে একদমই বোঝা যাচ্ছে না। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ করবে না, একদম দেখবে, ঠিক আছে? তো চলো। তো অবশেষে পৌঁছালাম আমি এখন চড়ুইভাতি প্রাঙ্গণে। এখানে এসে দেখছি এখানে কিন্তু অলরেডি কাজ শুরু হয়ে গেছে। তো এখানে দেখো ময়দা মাখা চলছে, আর এখন হবে লুচি আর সাদা আলুর তরকারি। ব্যাগে দেখতে পাচ্ছ পেঁয়াজ, রসুন, টমেটো, আদা, মানে যে কটা সরঞ্জাম লাগে আর কি, প্রায় সব কিছু এখানে কমপ্লিট। তো আমি এখন পরপর সব জিনিসগুলো রেডি করে নেব। তার আগে তোমাদেরকেও একটাই কথা বলবো, তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখবে। এখানে সব আমাদের পাড়ার ফ্যামিলিরা মিলেই হচ্ছে পিকনিকের আয়োজন। উনুনটা দেখতেই পাচ্ছ সামনে, বৌদি ওপাশে এখন জ্বালানি ভাঙাতে ব্যস্ত। তো এখানে এখন বিরিয়ানির চালটাও রেডি করা হবে। আর আমি দেখো এখানে এখন রসুন ছাড়াতে অলরেডি বসেই গেছি। আমি ভাইজি সব এখানে আটা দিতে দিতেই রসুন ছাড়ছিলাম। তো অনেকজন মিলে পিকনিক করলে কিন্তু বেশ মজা লাগে, তাই না? তো এখন পুরো ভিডিওটা তোমাদের পুরোটা স্কিপ না করে দেখতে হবে। আর এখন সকালের মেনু চলছে, তো ওই জন্য তেমন কেউ রেডি হয়ে আসেনি, সবাই যে যার মতনই ঘরোয়া পোশাক পরেই আর কি মেনু বানাতেই ব্যস্ত। এখানে এখন ময়দা মাখানো হচ্ছে, আর ময়দা মাখানোর পর কিন্তু লুচিটাও ভাজা হবে। কড়াইতে অলরেডি এখন তরকারি সবে চাপানো হবে, মানে সাদা আলুর তরকারিটা। তো সেটাও বানাবে কিন্তু বৌদি। তো আমি জাস্ট লুচি ভাজার দায়িত্বটা নেব। তো এখন এই যে লুচিগুলো কিন্তু ওরা সব বেলেই দিচ্ছে, অলরেডি লুচি কাটা হয়েই গেছে। অনেকক্ষণ ধরে ধরে ময়াম দিয়েছে, হয়তো লুচিটা ভালো হতে পারে। তো দেখো এখানে আমি এখন লুচি ভাজতে বসে গেছি, দিদি এধারে লুচিটা তুলছে, ঠিক আছে? আর আমি এখন লুচিটা তেলে ছাড়ার একটা কাজ করলাম। তো আমি বসেছি লুচি ছাড়তে। তো সকাল থেকে ওরাই বেশিরভাগ কাজ করছে, আমি একটু বেশিরভাগ গল্প দিয়েই কাটছিল আমার দিনটা। কিন্তু আর গল্প দিলে হবে না। আমি কিন্তু এপাশে লুচি ভাজার জন্য কড়াইতে দেখো লুচি ছাড়াই শুরু করে দিয়েছি। তো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট থাকলো, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে, ঠিক আছে? তো আমাদের পিকনিকের আয়োজন কিন্তু কিছুদিনের মাত্র। তো অবশেষে আমাদের লুচি ভাজা হয়েই গিয়েছে, কিন্তু এখনও লোকজনের দেখা নেই। বাড়ির কয়েকজন বউ মিলেই সব কাজবাজ করছি কয়েক বাড়ির, কিন্তু কোনো পুরুষ মানুষের এখনও পর্যন্ত দেখা নেই। জানি না ওনারা সবাই কখন আসবেন, কারণ লুচি ভাজা হয়ে গেলেই সবাই আসবে ব্রেকফাস্ট করতে, এটুকু বোঝা হয়ে গেছে। তো আমার বর ইতিমধ্যেই এসে হচ্ছে বাজারে গিয়েছিল হাজব্যান্ড, তো বাজার থেকে চিকেনের পিসগুলো নিয়েই চলে এসেছে, বিরিয়ানির চিকেন। তো এখন ভাইজি সেটাকে পরিষ্কার করছে, আর আমিও কিন্তু পরিষ্কার করছি, কিন্তু তার আগে একটু ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম। তো সব কাজের আগেই তো একটু করে ভিডিও শ্যুট না হলে তো তোমাদের সাথে শেয়ার করব কি করে, তাই না? তো এখন থালাটা ধোয়া হয়ে গেলেই কিন্তু আমরা চিকেনটা সুন্দর করে ঝাঁকানাকা করে করেই আর কি রেখে দেব ধুয়ে। তারপরে বৌদি সেটা ম্যারিনেট করে রেখে দেবেন। দেওয়ার পর অনেকটা পরেই হচ্ছে বিরিয়ানির জন্য প্রস্তুতি পর্ব হবে। তো এপাশে দেখো আমার হাজব্যান্ড মেয়েকে একটু দোলনাও চড়িয়ে নিচ্ছিল। এবারে হবে চিকেন ধোয়ার পালা। তো ওরা দুজনেই করবে, আমি হচ্ছে কলটা পাম্প করার দায়িত্বে রয়েছি, এদেরকে জল দেওয়ার, হেল্প করার। তো খালি চিকেনটা ধোয়া কাজ আমার দ্বারা ইম্পসিবল হয়, কারণ আমার এসব কাজ একদমই ভালো লাগে না। আমার একটু ম্যারিনেট করতে বা কষাই করতে বেশ সুন্দর লাগে। তো অবশেষে ওখান থেকে আমাদেরকে খুব তাড়াতাড়ি কাজ সারিয়ে আসতে হলো, কারণ আমাদের এদিকে লুচি খাওয়ার ডাক পড়ে গেছিলো। আমার মেয়েও দেখছো আমার সামনেই বসেছে, লুচি খাচ্ছে, লুচি আর সাদা আলুর তরকারি। তো সবাই একে একে বাচ্চাদের আগেই খেতে দেওয়া হয়েছে, তারপরে আমিও বসে গেলাম আমার মেয়ের সামনে, কারণ ও তো শুধু এটাই বলে যে আমি এটা খাবো না, ওটা খাবো না। তো
তো ওই জন্য আর কি ওর সামনে বসেই খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। বন্ধুরা এখন বাজে 12টা, আমরা বাড়ি এসেছি, এসে স্নান করেছি। আর লুচি খাওয়ার তো দেখলেই, লুচি তরকারি হয়েছিল সকালে, এখন হবে বিরিয়ানি। তো বিরিয়ানির তোড়জোড় ওদিকে শুরু হয়ে গেছে। আমি স্নান করে একটু ফ্রেশ হয়ে নিলাম, পুজো দিয়ে নিলাম ঠাকুরের। তো এখন যাব, তো চলো তোমরা কিন্তু কন্টিনিউ থাকবে। তারপর এসেই দেখছি এখানে কিন্তু কাজবাজ প্রায় হাফের থেকে অনেকটাই বেশি হয়ে গেছে। আর আমি এখানে লাস্টে এসে দেখো উনুনটা জাল দিচ্ছিলাম। কাঁচা কাঁচা কাঠ, তো উনুন জাল দিতে খুব অসুবিধাও হচ্ছিল। এখানে কি হচ্ছে বলো তো, এখানে আর কিছু না, এখানে হচ্ছে বিরিয়ানির জন্য আলু সেদ্ধ। আর আলু সেদ্ধর সাথে কিন্তু ফুড কালারও দেওয়া হয়েছে, যাতে আলুগুলোর কালারটা সুন্দর থাকে। আর আলুগুলো সেদ্ধ হয়ে গেলে তারপরে বিরিয়ানি, তো চিকেনটা কষানো হবে। চিকেন কষানোর পর হবে ভাত, বিরিয়ানির ভাত। তো অবশেষে আমরা আলুটা ভেজে নিয়ে তুলেও রেখেছি। এবার হচ্ছে ব্রেস্তা ভাজা। তো ব্রেস্তা ভাজাতে পেঁয়াজটা তো সুন্দর লাল লাল করে ভেজে নিতেই হবে, না হলে তো অসুবিধা হয়ে যেতে পারে। তো অনেকটা পরিমাণেই পেঁয়াজ, যেহেতু 20 জন লোকের আইটেম, তো ওই জন্য একটু আমাদের লেট হচ্ছে। আর উনুনটাও কিন্তু একটু ঝাঁকাভাবে লেটেই চলছে। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে সবাই পুরোটাই দেখবে। আর তোমরাও কে কে পিকনিক করছো অবশ্যই জানিও। বেশিরভাগ সবাই বড়দিনের দিনই পিকনিক করবে বলে আমার মনে করি, কিন্তু বড়দিনে তো আমি এখানে থাকবো না, আমি তো দেশে যাব সুন্দরবন। তো ওখানে বাবা মার কাছেই চলে যাব বলে একটা মানে প্ল্যান করে রেখেছি, তবে জানি না কতটা কি হবে। তো ওই জন্য আমরা অত আর লেট করিনি, অনেক দিন থেকেই পিকনিক করব বলছিলাম, তো অবশেষে করেই নিচ্ছি, সেই দিনটা আসন্ন। আর পিকনিক মানেই তো একটা মজাদার কাহিনী, যত রকমের গল্প আছে, আড্ডা আছে, গান বাজানো আছে, নাচ, সব কিছু। আমরা তখন নাচই করছিলাম। তারপর দেখো হাঁড়িটা এখন গরম করা হয়েছে। এই হাঁড়িতে এখন হবে চিকেন কষানো। চিকেন কষানোর জন্য প্রথমে আমরা যে উপকরণটি দিয়ে নিচ্ছি। প্রথমে দেখো পেঁয়াজটা ভেজে নেওয়া হচ্ছে। পেঁয়াজটা ভেজে না নিলে কিন্তু খুবই অসুবিধা হয়ে যাবে। তো যেহেতু 5 কিলো চিকেন রয়েছে এখানে, তো তারপর কিন্তু রাঁধুনি দেখো আমার হাজব্যান্ডই লেগে গেছে, ওই আজকে চিকেনটা কষাচ্ছে। তো এখানে আর কোনো পুরুষ মানুষের দেখাই যাচ্ছিল না, সবাই যে যার গানে নাচেই ব্যস্ত। জন্য ওই একা বাকি ছিল এখানে, তো ওকে দিয়ে এখন চিকেনটা আমরা জোর করেই করাচ্ছিলাম কষানো। তো এখানে জাল দেওয়ার দায়িত্বে কিন্তু বৌদি রয়েছে। আর আমরা শুধু একটু মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিচ্ছিলাম, কখনো আলু ভেজে নিলাম, তারপর ব্রেস্তা ভেজে নিলাম। তো চলো এখন পুরো ভিডিওটা দেখো। আমাদের চিকেন কষানো হয়ে গেলে তারপর ভাত হবে। তো অবশেষে ভাতটা ফুটেই গেছে, তারপর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, কারণ আমি একটু কাজ করছিলাম স্যালাডের জন্য। শসা কাটছিলাম, টমেটো কাটছিলাম, পেঁয়াজ কাটছিলাম, এগুলোই করে নিচ্ছিলাম। বিরিয়ানির চালটা তো আবার অতিরিক্ত সেদ্ধ হয়ে গেলেই সমস্যা, তাহলে বিরিয়ানির ভাতটা নরম নরম লাগবে, খেতে তেমন টেস্টও বোঝা যায় না। আমি অনেক দোকানে দেখেছি জানো তো, বিরিয়ানির চালটা কত সুন্দর শক্ত শক্ত থাকে, আবার কিছু দোকানে বিরিয়ানি নরম একদম, সেগুলোতে একদমই টেস্ট হয় না, কারণ সেগুলো অতিরিক্ত নরম লাগে। তো এখানে এখন কাজ চলছে স্যালাডের, আর আমি যেহেতু ভিডিও করছি ওই জন্য আমি এক হাতে কী করে স্যালাডের শসা কাটতে পারি, তাই না? তো আমিও কাটবো এবারে, তো ভিডিওটা সেটা অফ ক্যামেরাতেই কাটবো, যেহেতু আমার এখানে ক্যামেরা করে দেওয়ার কেউ নেই। শেষেও এখন হচ্ছে দেখো বিরিয়ানির প্রিপারেশান। এবার যেরকম স্টেপ বাই স্টেপ চিকেন কষা, ঘি, কেওড়া জল এসব কিছু দিতে হয়, সেরকমই দেওয়ার কাজ করছে দিদিরা। তো আমি শুধু এখন ভিডিও করার দায়িত্বে আছি, আমি ভাইজি সবাই মিলেই, কারণ এই পর্বটা মিস করলে আর কিছুই দেখতে পাবো না, শিখতেও পাবো না। তো ওই জন্য আর কি আমরা এখন দর্শক মাত্র। তোমরাও কে কে খাবে বা আপনারাও কে কে খাবেন চলে আসবেন কিন্তু। আর সত্যি কথা বলতে আজকের মতো এরকম আনন্দ জীবনের প্রথমবার হয়তো আমি করছি, কারণ পিকনিক করছি অনেক বছর পর, মিনিমাম তো 7 থেকে 8 বছর পরই পিকনিক করছি, আরও বেশিই হবে। কারণ আমি যখন ক্লাস 6-7-এ পড়ি তখন আমি পিকনিক করেছিলাম, আর তারপরে এই বয়সে আমি এখনই পিকনিকে ব্যস্ত হয়েছি। তো এখানে এখন চিকেনগুলো দেওয়া চলছে, চিকেনের গ্রেভিগুলো দেওয়া হচ্ছে।
আজকে চিকেনের গ্রেভিটা দিয়েই কিন্তু বিরিয়ানিটা খাওয়া হবে, তো ওই জন্য একটু গ্রেভিটা বেশি করেই রাখা হয়েছে। এখানে আলুও স্টেপ স্টেপ করেই সাজানো চলছে। তো ভিডিওটা কেমন লাগলো সবার অবশ্যই কিন্তু জানাবেন। আর 2025-এর শেষেই কিন্তু আমরা পিকনিক দিয়েই টাটা জানাচ্ছি 2025-কে। এরপর 2026-কে তো ওয়েলকাম করতেই হবে। তো 26-এও যেন আমরা এইভাবে পিকনিক করতে পারি সেরকম একটা ইচ্ছে রয়েছে। তবে দেখা যাক কতদূর কী হয়। তবে সব কিছু সময়ই বলে দেয়, সময় পাশের কাছে সময় না থাকলে কিন্তু কোনো কিছুরই মূল্য নেই। কিন্তু কিছু কিছু লোক আছে, সময় আছে কিন্তু তারা এরকমভাবে আনন্দ করতেই চায় না, টাকা পয়সা খরচের ভয়। কিন্তু না, আরেকটা মেন কথা, তো তোমাদের সাথে সেটা শেয়ারই করিনি। আমাদের ফ্যামিলি পিছু কত টাকা করে দিলাম, মাত্র 150 টাকা করে, প্রতিটা জন 150, আমি 150, আমার হাজব্যান্ড 150 আর আমার মেয়ের 50। ঠিক আছে, 150 এই 350 টাকায় আনলিমিটেড বিরিয়ানি খেলাম। তো 2025-এর লাস্টে তো কেমন লাগছে ভিডিওটা জানাবে। তো অবশেষে আমাদের এখন সব ভাতগুলো দেওয়া হয়ে গেছে, এবার গ্রেভি আর চিকেনটা একটু বেশি পরিমাণেই দেওয়া চলছে। দেখতে পাচ্ছি স্যালাড আর পেঁয়াজ এখনও বাকি শুধুমাত্র আমার জন্য। তো আমি এটা করে নিয়েই আর কি, ভিডিওটা করে নিয়েই আমি ওগুলো দায়িত্বে চলে যাবো। করছি ভিডিওটা আপনাদের সবার অনেক ভালো লেগেছে, তো ভিডিওটা অবশ্যই করে বেশি বেশি দেখবেন, শেয়ার করে দেবেন, লাইক করবেন, আর কমেন্ট করে কিন্তু সবাইকে অবশ্যই জানাতে হবে যে আজকের ভিডিওটা কেমন লাগলো। সামনেই বড়দিন আসছে, বড়দিনের সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানাই। তো এখানে দেখো টমেটো, শসা স্যালাডের জন্য রেডি। গ্রেভিটাও গামলার এক কোণে গ্রেভি পড়ে আছে। কলার পাতায় আজকের বিরিয়ানি হবে পরিবেশন, ওই জন্য কলার পাতাও কেটে ধুয়ে পরিষ্কার করেই রাখা। এবার শুধু পেটে যাওয়ারই অপেক্ষা। মিনিমাম এখন 2:30টার বেশি বেজেই গেছে। এবার আমরা যাব খাওয়া দাওয়ার দিকে। তো চলো, আজকের আমরা তাড়াতাড়ি করে বসে গেছি, এখন দিদিরা সবাই মিলে পরিবেশন করছেন। তো আমি, আমার মেয়ে, হাজব্যান্ড, পাশে ভাইজি, আর দিদিরা মানে আমার সবার দিদি বলেই ডাকি আমি। তো চলুন এখন একটু টেস্ট করে দেখব কেমন লাগলো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবারও একটা নেক্সট ভিডিও নিয়ে। কেমন লাগছে জানাবেন কিন্তু সবাই। তো আমরা খুবই আনন্দের সাথে একটু বিরিয়ানির এখন টেস্ট করছি।